এটা খালি আড়ায়, ও ঠিক আছে, ও ঠিক আছে, এটা খালি পাগলামি করে, ওরা একটা বড় পাগলামি করতাম, এটা খালি সেলফ উঠবে নিয়ে আমার মোবাইলে ওখানে চাষ খাই দিচ্ছে। আর ময়দানে লিগালা করে এটা কোনো ময়দান না, বুঝছেন। তো গাইজ ফাইনালি কিন্তু পাই বললাম একবারে মহলের সামনে। তো এই দেখেন মহল দেখছেন। হাই গাইজ, গুড মর্নিং। আর গুড মর্নিং কাছে কোন থেকে জানেন? গুড মর্নিং, বুঝছেন। এটা হলো হাওড়া ব্রিজ, আর কারণ আমি বর্তমানে আছি কলকাতাতে। আর এটা হলো হুগলি নদী। আর এটা আমার হাতে ধরে আছে না, ব্যক্তি নামাই দিছি, বুঝছেন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন ডাক্তার আছে, বুঝছেন। তো আইসারে পুরো মজা আরম্ভ করে দিছি। আর দেখেন মোটামুটি ভালো মানে হাতের বেড়ে গেছে দরকার, মানে আঙ্গুটি হলো আলাদা সাইজে। আর দেখছেন না কত মানুষ হয়ে হাতের বেড়ে পুরো মানে ওই রামেশ্বরম ফিলে এসে গেছে গা। তো মজা লাগা। তো কাছে আমরা গা গোসল দিয়ে বর্তমান এলাম হাওড়া স্টেশনের ভিতরে, আমার মেট্রোতে, বুঝছেন। এটা হলো স্টেশন, এটা হলো কাঠগড়া, এটা ওইটা হলো মেট্রো। তো চলেন মেট্রোতে যাম। রাস্তা রাস্তা আমরা যাবো মাটির তলে, ফটো উৎপাটিকে পাগলা হয়ে গেছে গা। আর এটা হলো দেখা হাওড়া। তো গাছ টিকিট নিয়ে নিলাম, এলো মেট্রোর টিকিট। তো স্ক্যানার পরে দেখ কী করবেন আর জানি না, তো বুঝছেন। তো চলেন যাই, এদিকে নয় কোন জায়গায় যাওয়া লাগবে, কারণ ফার্স্ট টাইম একবার দুটো নিয়েছিলাম। ফাইনাল করলাম মেট্রোতে। মেট্রো তো চলেন যাই আমরা ময়দান। তো গেছে আমার কাছে নেন, আমরা যেমন ময়দান আইসি আমরা হাওড়া ময়দান। তো হাওড়া ময়দান হাওড়া পার হয়ে আই পড়ছি, বুঝছেন। তো একজনে আবার থুই আই পড়ছি, হেরা নিয়ে নাকবো, হেরা নিয়ে আবার যা লাগবো। আর সব কটা দেখেন এই জায়গায় বসে আছি, মানে একটা বেশি নিয়ে মানে কলকাতাতে আমি আইছিলাম। এর মধ্যে আমি যে জায়গায় ঘুরছিলাম জায়গাটা মনে হয় কিন্তু ময়দানে নামছিলাম, এতটুকু ঘুমিয়েছে। তো গাছ হয়েছে কি আমার ঘরের মধ্যে একটা চেঞ্জ করা লাগলো, চেঞ্জ করে আমরা এলাম এখন এই স্টেশন নাম আসলো ব্লু লাইনে লাগবে। ব্লু লাইনে গেলে গেলে আমরা ময়দানের মেট্রো পাবো, লেসবো ব্লু লাইন নিচে যাই, নিচে যাই। চলো এক জায়গাতে গেলে হচ্ছে সব মানুষ গেটে আছে, আমরা পাশাপাশি মেলা দিচ্ছি, বুঝছেন। সো লেসবো টু ব্লু লাইন। তো গাছ ফাইনালি এলাম ময়দানে। আর ময়দানে লিগালা করে কোনো ময়দান না, বুঝছেন। এনে কোনো ঘুরলে কস্তুর ময়দান, কারণ আমরা এলাম পয়লা ভিক্টোরিয়া মহলে। তো হাতে কাটতে এটা কিচ্ছু জানে না, মোটামুটি খালি নিয়ে ঘুরতেছি। ওরা ভাবতেছে ঘুরে নিয়েছি বন্ধু ঘুরেতেছি, কিন্তু সামনে গেলে তো কত সুন্দর বস্তু দেখাবো, ওর হেডা কোনো আইডিয়াই নাই, বুঝছেন। তো চলেন যাই ওদিকে সামনে যাই। তো কাছে আমরা হালকা খাইয়া দিলাম, মানে সবসময় খাওয়ার যা ফুটপাতে আমি প্রেফার করি, কারণ সব জিনিস টাটকা জাস্ট বানাইলো। তো আমরা আমাদের আসাম হ্যাঁ, তো জাস্ট এই জায়গায় খেয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, দাদুর দোকান, মানে মাছ ভাত 50 টাকা করে দিল। তো খারাপ না, বড়িয়ে দিলে এক জায়গায় যারা গেছি তখন যাই আনতাম ভিক্টোরিয়া মেলা। তো গাইজ ফাইনালি আইতে 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 মেলা কষ্ট করে আইতে আইতে ভিক্টোরিয়ার অলের বগলে আইলাম। তো গাইজ ফাইনালি এন্ট্রি নিয়ে নিলাম। আর ফাইনালি এন্ট্রি নেওয়ার পরে দেখেন এই যে এটা ভিক্টোরিয়া মল। তো এর আগে ট্রাইপড এই জায়গায় ইউজ নাই, মানে নট অ্যালাউড ট্রাইপড আর ড্রোন। আমি ভাবছিলাম ক্যামেরা বোধহয় ইউজ নাই, কেন এন্ড হয় যে না ক্যামেরা ইউজ করতে পারবা, নোটিফিকেশনে ক্যামেরা ইউজ করতে পারবা। তো আমরা এখন যাবো ভিতরে, এরা কীগুলো বুঝলাম দিই আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলেন যাই। তো গাইজ ফাইনালি কিন্তু পাই বললাম একবারে মহলের সামনে। তো এই দেখেন মহল দেখছেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্থাপত্য নয়, এটি এক ইতিহাস, এক সময়ের কথা, আর এক সংস্কৃতির গর্বময় উত্তরাধিকার, যেটা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতায়। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়, আর তার স্মৃতিকে অমর করে রাখার জন্য তখনকার তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই স্মারকটি বানানোর পরিকল্পনা করেন এবং 1906 সালে এই মেমোরিয়ালটা বানানো শুরু হয় এবং 1921 সালে এই মেমোরিয়ালটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যায়। তো গাইস টাটা বাই বাই, আপনাদেরও না এই রে ভিক্টোরিয়া মেমোরিয়াল রে। তো এখন আমরা যাইতে আসছি কোন জায়গায়, না আড়া হাঁটতেছে না, ঠ্যাং ট্যাংগুলো বিষ হয়ে গেছে গা। তো
আমার মোটামুটি অবস্থা খারাপ, তার মধ্যে আমি হাঁটতে আসি, উনি হাঁটতে পারতেছে না, আমার ঠ্যাং শেষ। তো বর্তমানে আমরা যাবো এখন হাওড়াতে যাই সেটা কয়েকজনের বয় হাতে হয়, তারপরে দিয়ে দু এক জায়গায় যাইতে পারি কি না। এদিকে আমার অবস্থা খুব টাইট। তো চলে লেটস গো। তো গাইস আবারও আসা বললাম হাওড়া স্টেশনে, কারণ আমার ওইদিকে ঘোরাঘুরি শেষ। এটা খালি আড়ায়, ও ঠিক আছে, ও ঠিক আছে, এটা খালি পাগলামি করে, ওটা একটা বড় পাগলামি করতাম। এটা খালি সেল ফুট করে নিয়ে আমার মোবাইলে ওখানে চার সাইজ দিছে, ও বুঝে না ছোটো বললাম। তো অবস্থা সাইজ দিয়েছে আমার বুঝছেন। তো চলেন এখন যাই ভিতরে, তাই বয়ে থাকি না। বর্তমানে আমার হাওড়া ব্রিজে, আর হাওড়া ব্রিজ আমি দেখছি ইনি তো মানে ট্রেনে উঠে নাই, আর ওরাও কিন্তু দেখা নেই যায়। তো এর সামনে হলো দেখা হাওড়া ব্রিজ, আর এই সাইডটা হলো কিছু একটা মানে খালি ছোটো মোটো মার্কেট বুঝছেন, দেখতে পারেন অনেকগুলো মার্কেট। এদিকে মার্কেট মানে কি ছোটো মোটো দোকান, এই পুদিনা সুদিনে দিয়ে বানাইছে ই করে ফেলে দিছে। তো যা ডাক পারে বুঝছেন না জানি খালা তো ভাই বেলা দিন আগে দেওয়া হয়েছিল, পরে আবার ফিরে গেলে ও ভালো চাও এই একটা বাপ। তো গাইস আমরা যাতে এখানে ইয়ের ভিতরে উপরে যাতে আছি, আয় বললাম বুঝছেন। আর ব্রিজের দিকে যাইতে গেলা আশেপাশে কিন্তু এদিকে মানে অনেক দোকান বুঝছেন, মোটামুটি যে যেদিকে ডাকতে পারে, যে যেদিকে যাবান টানতে পারে টানলে। আর এটা হলে কিন্তু সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যার মাঝখানে নাই কোনো খুঁটি বুঝছেন, একদম দুই দিক দিকে টানানো একটা ব্রিজ, যা একদম খুঁটি ছাড়া খাড়াই আছে। তো চলেন আমরা হলো মানে মাঝখান দিকটা যাই, দেখা কিছু একটা দেখি। আর মার্কেট কিন্তু ভালো একটা বসে বুঝছেন, পুরো মার্কেট এদিকে দেখেন। এই যে এই হলো সেই ব্রিজ বুঝছেন, দেখেন আমার কিন্তু মানে খাতরা খাতরা লাগে। বুঝছেন ও মজা। তো গাইস কলকাতা তো ঘোরা শেষ, বাসেলে মারার পর কিছু একটা ঘুরবো, বাট খালি বৃষ্টি নামে। তো অনেকগুলো সামান আছে যে, তো এখানে গিয়ে ঘুরতে পারি নাই। তো এদিকে ঘুরছিলাম, তো ভিডিও কেমন লাগলো সবাই মানে জানাই দিন। আর বর্তমান কিন্তু আমি আছি বেলেগ শহরে, তো নেক্সট ভিডিওতে কোন শহরে আছে।